থাকবে দৌড়িয়ে দৌড়াইয়া আদম নবীর কাছে যাইয়া বলবে, হে আদম নবী, হে আমাদের পিতা, আমরা তো আপনার সন্তান, আপনার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছিলাম। ও নবী আদম, আমাদের জন্য সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে আজকে ভয়ঙ্কর মাঠের ভিতরে আজকে আমি আমাদের কি অবস্থা হবে? আজকে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আল্লাহর বাণী তো আমাদের তো কঠোর, সহ্য করতে পারবো না নবী। আল্লাহ দরবারে সুপারিশ করেন। আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও আমার উম্মতেরা, ও আমার সন্তানেরা, শোনো, আজকে আমি আদম নবীর আল্লাহর দরবারে কি জবাব দিব? আজকে আমি আদম নবীর কি হালত হবে? জানি না আজকে আমি আল্লাহ তাআলার হাত ধরে কি জবাব দিব। আমি ওই প্রথম সৃষ্টি যুগে আল্লাহ তাআলা নিষেধ করেছিলাম, নিষিদ্ধ গাছের সময় গিয়েছিলাম, গাছের ফল খাইছিলাম। জানি না আল্লাহ তাআলা ওই দিনে উসিলা করে আজকে আমাকে আবার আটকায় ফেলে কিনা। জানি না আজকে আমি আমার কিয়ামতের ময়দানে আজকে হালত কি হবে। সব দেখবে দৌড়াইতে, সব নবীর কাছে যাবে, কোন নবী সুপারিশ করবে না। সব নবী যখন ফিরাইয়া দিবে, সব নবীর কবুল দৌড়াইয়া আগে নামদার তাজের মদিনাটা তাজেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির পয়গম্বর দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে বিশ্বাস করেছিলাম, আপনাকে না দেখে নবী বলেছিলাম। ও রাসূল, আজকে কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারবো না নবী। ও নবী, আমাদের জন্য সুপারিশ করে। তখন আল্লাহ রাসূল বলবে, ও উম্মতেরা, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। তখন নবী সাথে সাথে সিজদায় করে ডাক দিবে, ইয়া আল্লাহ, আজকে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আজকে জান্নাতে যাব না। আল্লাহ তাআলা নবী যখন কান্না করা শুরু করবে, নবীর কান্না দেখে আল্লাহ তাআলা ভীষণ মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও নবী, আজকে মাথা উঠান, আপনি আজকে যত সুপারিশ করবেন, তাই কিছু বলবেন, আমি আল্লাহ আপনার সমস্ত সুপারিশগুলো কবুল করে নিব। তখন আল্লাহ রাসূল কি আদেশ করবে, হে আল্লাহ নবী, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। হাজার হাজার উম্মতের মধ্যে নবীর উম্মতদেরকে কিভাবে চিনবে, উম্মতে মুহাম্মাদেরকে কিভাবে চিনবে, নেককার বান্দাদেরকে কিভাবে চিনবে। যেমনি ভাবে বালুর মধ্যে রোদ, তখন রোদের আলোতে কিছু বালু জলমল জলমল করতে লাগে। যারা ইমানদার হবে, ইমানদারের হাত পা চেহারাগুলো, ওজুর স্থানগুলো এভাবে জলমল জলমল করতে লাগবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। তখন হঠাৎ করে দেখবেন উম্মতের মাঝে এবং নবীর মাঝে পর্দা পড়ে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতা ভাই, এখনো সময় আছে, এখনো আমার উম্মত বাকি, তোমরা কেন আমার উম্মতের মাঝে তোমার মাঝে পর্দা বানাইছো? তখন নবী বলবে, হে, তখন ফেরেশতারা নবীকে বলবে, তখন ফেরেশতারা নবীকে বলবে, হে নবী, আপনার উম্মতরা, আপনার উম্মত যারা এখনো ওই পারে বাকি আছে, এরা আপনার উম্মত না। এরা আপনার দুনিয়াতে আসার পর থেকে, আর আপনার দুনিয়া থেকে আসার পর থেকে আপনার হুকুম মানে না, আপনার আদেশ মানে না, আপনার তরিকা মতো চলে না। এরা আপনার উম্মত না, এরা আপনার দুশমন, এরা গুনাহগার।